ভাই ভাই ভাই, এ ভাই, আরে সকালবেলা পানি ধরাই দিয়ে গেল। মামা একটা পানি দেন তো। আরে নাসির, তুই এই 20 টাকার পানি বেচছস? তুই না কইতি বড় ব্যবসায়ী তবি, এই তোর পানির ব্যবসা? না আসলে বন্ধু বিষয়টা তা না। হ্যাঁ, রাখ তোর কিসের বন্ধু, তুই ভার্সিটিতে বই বহুত জ্ঞান দিতি না, বউ চাপা মারতি, তুই বহুত ব্যবসায়ী তবি, তুই এই পানি বেচছস? আরে বন্ধু তুই বিষয়টা ভুল বুঝতেছো। আরে রাখ তোর বন্ধু বেড়া জ্ঞান দাস। গোল্ডেন গ্রুপ থেকে আমার চাকরির জন্য খুঁজে অফার দিতে আছে, 1.5 লাখ টাকা স্যালারি, 2 টাকার পানি বিক্রি আমার বন্ধু ভাই, হয়নি। বড় উপকার করলেন, আপনি না ধরলে আমি টাকাটা পাইতাম না। হ্যাঁ, চাপা বাস। হ্যাঁ, গুড মর্নিং স্যার। কেন স্যার আমার মর্নিং ডে স্যার গুড রইল না কেন স্যার? স্যার আমার কোনো কি ভুল হয়েছে স্যার? জি স্যার, চাকরিটা আমার ভীষণ প্রয়োজন। স্যার কার সাথে খারাপ আচরণ করছি স্যার? পানি বিক্রেতা তুই? আপনি গোল্ডেন গ্রুপের চেয়ারম্যান? হ্যাঁ, আমি গোল্ডেন গ্রুপের মালিক, তোর ভাষায় চেয়ারম্যান। সরি স্যার, কিছু মনে করেন না, আমি 4 মাস যাবত বেকার, চাকরিটা আমার খুব প্রয়োজন। আমার ওয়াইফ প্রেগনেন্ট, চাকরিটা না হলে আমি না খেয়ে মরে যাব। আমি আপনার সম্পর্কে সবটাই জানি, তাই তো আপনাকে আমার কোম্পানিতে রেখে দিতে চেয়েছিলাম। এই বিপদের সময় আমি আপনার মাথা থেকে হাত তুলে নেব না। তবে হ্যাঁ, বন্ধুত্বকে আজকে এখানেই কবর দিলাম। এই ঘটনার পরেও যদি আপনি আমার কোম্পানিতে জয়েন করতে চান, আপনি চাইলে কালকে থেকেই জয়েন করতে পারবেন। আমি এইচআরকে বলে রাখছি, আপনি গেলে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দিবে। জীবনের চলার পথে এমন ঘটনা আমরা প্রায়ই দেখি। বন্ধু গরিব হলে অনেকেই পরিচয় দিতে লজ্জা পায়, অপমান করার ছোট্ট সুযোগও ছাড়ে না। আবার এর বিপরীতে আমাদের গল্পের নাসিরের মতো কিছু ভালো মনের মানুষও আছে, যারা নিজে উপরে উঠেও পিছিয়ে থাকা বন্ধুদের নীরবে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করে। এই গল্পের কোন চরিত্রটি আপনি হতে চান? কমেন্টে জানান।